আসার সকল চেষ্টাই সবসময় ব্যর্থ হয়ে যায়। সে কখনোই তার প্ল্যান মতো কাজ করতে পারে না। তার দুইটা কারণ, এক পাত্তা পায় না, দুই খুশু আগে থেকে তার মাইন্ড পড়তে পারে। তো যাই হোক, ফাইনালি তাদের ইভেন্টের দিন চলে আসে। আর ওই দিন সকালে খুশুও তার বাবা মায়ের সঙ্গে একসঙ্গে বসে নাস্তা করে। হঠাৎ করে খাবার খেতে গিয়ে খুশুর হাত থেকে একটা গ্লাস মাটিতে পড়ে ভেঙে যায়, যেটা দেখে তার মা চিৎকার করে ওঠে। কারণ তার মা মনে করে এই যে কোনো লক্ষণ হয়তো তার ছেলের সঙ্গে বা তাদের সঙ্গে খুব খারাপ কিছু হতে চলেছে। তবে খুশু ওই বিষয়টাতে কোনো মাথা ব্যথা রাখে না, কারণ সেই সব কুসংস্কার কখনোই বিশ্বাস করে না। সে চুপচাপ তার বাকি খাওয়া না শেষ করেই উঠে স্কুলে চলে আসছে। তো ইভেন্ট শুরু হওয়ার আগে সকল স্টুডেন্টকে দেখা যায় তারা তাদের প্রজেক্টগুলো রেডি করে রেখেছে। আর তারা যে পাথরগুলো কালেক্ট করেছিল সেগুলো অন্যান্য সব ক্লাসের শিক্ষার্থীরা সবাই দেখতে থাকে। তবে দেখা যায় সবার পাথর একরকম হলেও তাদের ক্লাসমেট আয়রনের আনা পাথরটা সব থেকে ভিন্ন ছিল, কারণ আয়রনের আনা পাথরটায় লাল রং লাগানো ছিল। তখন খুশুও তার টেলিপ্যাথিক পাওয়ার দিয়ে আয়রনের মাইন্ড পড়লে জানতে পারে আয়রন একজন পুরাতন কুখ্যাত অপরাধী, যাকে পরিবর্তন হওয়ার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে এবং তাকে পরিবর্তন হতে ভালো শিক্ষা নেওয়ার জন্য এই স্কুলেই পাঠানো হয়েছে। তবে তার আনা পাথরের উপর লাল রং কোনো সাধারণ রং না, এটা কোনো মানুষের শরীরের তাজা রক্ত। এরপর খুশুও সবার থেকে বেরিয়ে স্কুলের বারান্দায় আসলে বুঝতে পারে তাকে অনেকক্ষণ যাবৎ কোকোমি দূর থেকে ফলো করছে। এখন তার প্ল্যান এই ইভেন্টের ফাঁকে যে করেই হোক কিছুটা সময় তার সাথে একা একা কাটাবে। তবে কোকোমি তো জানতো না তার মাইন্ডে এখন কি চলছে। খুশুও আগে থেকেই পড়ে ফেলেছে, সে আগে থেকেই কোকোমির সব কিছু জানে। আসলে খুশুও কোকোমিকে পছন্দ করে, সে মুখ ফুটে কিছুই বলতে পারত না, কারণ তার ভেতর ভালোবাসা প্রকাশ করার এই অনুভূতিটা ছিল না। এরপর কোকোমি পেছন থেকে ডেকে খুশুর সঙ্গে কথা বলতে চায়। তখন দেখা যায় কোকোমির অনেক বড় ফ্যান ফলোয়ারের একটা গ্রুপ সেখানে প্রেজেন্ট হয়ে তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। এমনকি তার ফ্যান ফলোয়াররা পিকে বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য অনেক রিকোয়েস্ট করে। আর এই ভিড়ের সুযোগটা নিয়ে খুশুও আবারও কোকোমির থেকে অনেক দূরে চলে যায়। এরপর সে নিচে এসে ইভেন্টের ম্যাজিক শো হতে দেখে, যেখানে একজন স্টুডেন্ট তার মার সঙ্গে সবাইকে ম্যাজিক করে দেখাবে। এটা যখন স্টেজে অ্যানাউন্সমেন্ট হয়, এই কথা শুনে খুশুও ভবিষ্যৎবাণী করে দেখতে পারে এই ম্যাজিশিয়ানদের এমন কাজ না করাই উচিত, কারণ তাদের ম্যাজিক করতে গিয়ে বড় ধরনের কোনো ভুল হতে পারে। আর সে সবাইকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য তার জাদু ব্যবহার করে তাদের সাহায্য করার ডিসিশন নেয়। এই স্টুডেন্ট তার ম্যাজিক দেখানোর আগে ঘোষণা করে সে একটা চেন দিয়ে নিজেকে বেঁধে এই কালো বক্সের ভেতর নিজেকে বন্ধ করে দেবে। আর তার 3 মিনিট পর তার মা এই বক্সের ভেতর চাকু ঢুকিয়ে দেবে। এই 3 মিনিটের ভেতরে এই ছাত্রকে বক্সের ভেতর থেকে গায়েব হয়ে যেতে হবে, নয়তো কোনো বড় ধরনের বিপদ ঘটতে পারে। এই সবকিছু শুনে খুশুও অনেক ভয় পেয়ে যায়, তাই সে টেলিপোর্ট হয়ে নিজেই ওই বক্সের ভেতরে চলে যায়। কিন্তু সে বক্সের ভেতরে আসলে দেখতে পায় এতক্ষণে স্টুডেন্টটা বক্সের ভেতর থেকে গায়েব হয়ে গেছে। তবে এখানে খুশুও নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, কারণ সে 10 মিনিটের আগে তার পাওয়ার ব্যবহার করে টেলিপোর্ট হয়ে আর বাইরে আসতে পারবে না। তাই যে করেই হোক এই 10 মিনিট তাকে বক্সের ভেতরেই থাকতে হবে। শুরু হয়ে যায় ম্যাজিক। 3 মিনিট পর স্টুডেন্টের মা বক্সের ভেতরে ধীরে ধীরে চাকু ঢোকাতে শুরু করে, আর বাইরের উৎসুক জনতা এই ম্যাজিক দেখে হাততালি দিতে থাকে। আর চাকুর আঘাত থেকে বাঁচার জন্য খুশুও বিভিন্ন রূপে এই বক্সের ভেতর নিজেকে রাখতে শুরু করে। তবে খুশুর বিপদ এখানে শেষ হয় না। তখন এই স্টুডেন্টের মা সবার সামনে আবার অ্যানাউন্স করে সে এখন এই বক্সটাকে উঁচু থেকে নিচে ফেলে দিয়ে ধ্বংস করে দেবে। তো তার কথা মতো সেখানে বড় ক্রেন আনা হয় আর বক্সটাকে অনেক উঁচুতে উঠানো হয়। আর যখনই সে বক্সটাকে নিচে ফেলে দিতে যাবে, খুশুও সঠিক সময় বক্সের ভেতর থেকে জাম্প করে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপরই মহিলা আবারও ঘোষণা দেয় সে এবার বক্সটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। তো তার কথা মতো সে 1 জার কেরোসিন তেল বক্সের চারপাশে ঢেলে সেটাতে আগুন ধরিয়ে দেয়। আর এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য খুশুও বক্সের ভেতর নিজেকে বরফে পরিণত করে দেয়, যাতে আগুন তাকে স্পর্শ করতে না পারে। এদিকে মহিলা তার ম্যাজিক দেখিয়ে খুশিতে নাচতে শুরু করে। অন্যদিকে খুশুর অবস্থা ভিতর থেকে টাইট হয়ে যেতে থাকে। প্রত্যেকটা টাচ কমপ্লিট হয়, আর খুশুর জীবনও ততটা রিস্কের দিকে চলে যায়। এরপর মহিলা বক্সের আগুন থেমে গেলে সবার সামনে ঘোষণা করে এবার সে বক্সটাকে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেবে। আর এই কথা শুনে বাইরে থাকা সকল শিক্ষার্থী আনন্দে আর কৌতূহলে নাচতে শুরু করে। তো মহিলার কথা মতো আনা হয় বুলডোজার। যখন এই বক্সের উপর বুলডোজার চালানো হয়, তখন খুশুও বুঝতে পারে তার টেলিপোর্ট করা 10 মিনিট সময় শেষ হয়ে গেছে। আবারও তার পাওয়ার ব্যবহার করে টেলিপোর্ট হয়ে সে বাইরে চলে আসে, অর্থাৎ সে আবারও নিজেকে স্টুডেন্টের ভেতরে নিয়ে আসে। বক্সটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর